আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদেরকে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটা, যারা এসএসসি পরীক্ষার্থী 2025 তাদের জন্য ভিডিওটা, কারণ তাদের সাধারণ গণিতের চ্যাপ্টার 11 যেটা, সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা এবার খুবই বেশি। ঠিক আছে, এবং এমসিকিউ এর জন্য এটা থেকে তো এমসিকিউ থাকবে, এর জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে এই অঙ্কগুলো অনেক কঠিন মনে হয়। আমি এই ভিডিওতে আজকে কিছু ম্যাথ দেখাবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুবই বেশি, সেই ম্যাথগুলোই করবো। এই চ্যাপ্টারে সকল ম্যাথ করার দরকার নাই, যেগুলো ম্যাথ করতে হবে আসলে ম্যাক্সিমাম অঙ্কই ইম্পর্টেন্ট থাকে, তো ওইখানে যেগুলো দরকার সেগুলাই আমি ভিডিওতে করাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা 11.1 অনুশীলনী, এটা তোমার সাতের খ আর গটা করো। সাতের খ আর গটা, ক নাম্বারটা পারবা, মানে ক আর গ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ক নাম্বারটা তত ইম্পর্টেন্ট না আর কি। তাহলে দেখো ফার্স্টে বলা আছে সাথে যে কোশ্চেনে বলা ছিল, দেওয়া আছে, আমরা লিখতে পারি যে a is to b, b is to c। আচ্ছা, a অনুপাত b, b অনুপাত c, এটাকে ভগ্নাংশ ফ্র্যাকশন করা যায় a বাই b, b বাই c, b বাই c। ওকে, এখন এটাকে যদি আমি কাজ করি, আর এই বজ্রগুণন যেটাকে বলা হয়, তো এখানে হচ্ছে AC ক্রস মাল্টিপ্লিকেশন আর কি, যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে AC সমান সমান B স্কয়ার বা B স্কয়ার সমান সমান AC, এটা মানে এটা মানে এটা, এটা মানে এটা, দুইটাই সমান। ঠিক আছে, তো আমরা খ নম্বরে লেফট হ্যান্ড সাইড দেখি, A স্কয়ার B স্কয়ার C স্কয়ার 1/a কিউব 1/b কিউব 1/c কিউব, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এটা সমান সমান আমাদের বের করতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো এটাতে খেয়াল করো যে আমি যদি এটার সাথে এটা গুণ না, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কারণ এটা এই পুরোটার সাথে তো এই পুরোটা তো একটা, তাই না? আর এই পুরোটা হচ্ছে একটা, এখানে প্লাস আছে, তাহলে এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে আবার এটা গুণ। এখন গুণ করলে কি হবে? এটা তো ভগ্নাংশ, ভগ্নাংশ গুণ করলে আমরা জানি কি এটা নিচে হওয়ার কিছু না থাকে, উপরেরটার সাথে উপরেরটা গুণ, তার মানে কিছু না থাকলে হর, তার মানে এটা উপরেরটার সাথে গুণ বোঝায়। তাহলে এটার সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব, আবার এটার সাথে এটা গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b কিউব, আবার এটার সাথে এটা গুণ করলে তোমার আসছে a স্কয়ার b স্কয়ার c কিউব। এখন কার করো, এই যে এটাকে আমি বোঝানোর জন্য মার্ক করছি, যে তোমরা কাটবা না, a থাকে, তাহলে এখানে a b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে, প্লাস এটা করলে আর b থাকে a স্কয়ার c স্কয়ার, আর এটা করলে c থাকে, তাহলে c a স্কয়ার b স্কয়ার। বুঝে গেছে? খুবই সহজ, খেয়াল করো, গেল। এখন আমি এই কাজটা এখানে করতেছি, হয়তো নিচে দেখা যাবে না। এইখানে এই b স্কয়ার c স্কয়ার, এখানে মান দেওয়া আছে কার? b স্কয়ারের অথবা ac এর মান। তাহলে b স্কয়ার যেহেতু আছে, এটা হচ্ছে b স্কয়ার। হ্যাঁ, তো b স্কয়ার যেহেতু আছে, তাহলে b স্কয়ার জায়গায় আমি লিখবো ac, আর ac স্কয়ারের জায়গা থাকবে c স্কয়ার, নিচে a প্লাস, আবার এখানে a আবার আছে, c ও আছে। ac a স্কয়ার c স্কয়ার মানে কি? আমরা বলতে পারি ac হোল স্কয়ার, না এটা? তাই ac হোল স্কয়ারটাকে আমি লিখতে পারি কি, এই ac এর জায়গায় আমি b স্কয়ার লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি b স্কয়ার আর উপর স্কয়ার ডাইরেক্ট। ঠিক আছে, আর নিচে ছিল, নিচে হচ্ছে গিয়া b। ওকে, প্লাস, আর এখানে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার তো মান নাই, b স্কয়ারের মান আছে, b স্কয়ার মান হচ্ছে ac, তাহলে a স্কয়ার যা আছে তাই রাখবো, আর এখানে লিখবো ac, আর এটা হচ্ছে c। এখন খেয়াল করো, এটা কাটা, তাহলে এই দুটো গুণ করলে কি হয়? c কিউব, এটা হচ্ছে পাওয়ার 4 না, এটা কাটা, এখানে হচ্ছে a কিউব, তাহলে তুমি লিখতে পারো a কিউব, এটা ভাগ করলে এখানে হচ্ছে b কিউব, আর এটা হচ্ছে c কিউব, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের এই জায়গাটায় গুণ করবা, এরপরে আমি বলে দেই ডিভিশনটা, যা আসলে এটাকে ভগ্নাংশ, ভগ্নাংশ আর গুণন, তারপরে এটা গুণ প্রতিটার সাথে, কাটাকাটি, তারপরে যেটার মান দাও আছে, যেমন b স্কয়ারের মান আছে, এখানে ac এর মান হচ্ছে b স্কয়ার, b স্কয়ার মান হচ্ছে ac, তোমরা ac থাকলে লিখবা b স্কয়ার, bc, আর b স্কয়ার থাকলে লিখবে ac, এন্ড b স্কয়ার c স্কয়ার, c স্কয়ারে কিন্তু মান দাও নাই, তাহলে b স্কয়ার মান আছে, এর জন্য আমি ac লিখব। ac a স্কয়ার c স্কয়ার, ac মান হচ্ছে কি b স্কয়ার, তার মানে কি
যে দুইটার উপর স্কয়ার ছিল এটাকে আমরা বলতে পারি এসি হোল স্কয়ার। তাহলে এই এসি এর জায়গায় আমি লিখছি হচ্ছে বি স্কয়ার, আর এই স্কয়ারটা হচ্ছে স্কয়ার, বুঝে গেছে? আবার এই বি স্কয়ার জায়গা হচ্ছে এসি, এটা কাটা, এটা কাটা, সি কিউব এ কিউব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে কি আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা দেখো, এটা পরিষ্কার করে ফেললাম। ঘ নাম্বারটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, আমার মার্কারে কালি চলে গেছে, লেফট হ্যান্ড সাইড এ বি সি a plus b plus c whole cube, a b b c c a whole cube, ঠিক আছে? a b b c c a whole cube। খেয়াল করো এই যে a b c, আমি এই জায়গাটায় লিখতে পারি কি a c b, একই তো, মানে 2 গুণ 3 গুণ 4, আমি 2 গুণ 4 গুণ 3 লিখলে সমস্যা নাই, ঠিক আছে? আর এইখানে আছে হচ্ছে কি a প্লাস b প্লাস c হোল কিউব। ক্লিয়ার? বুঝে গেছে? তো এখানে ab bc আর c এটাকে আমরা লিখলাম ac, হ্যাঁ, এরপর হোল কিউব দিলাম। এরপর লাইনটা খেয়াল করি আমরা, এই যে ac, ac এর জায়গায় কি b স্কয়ার, আমি এখানে লিখব b স্কয়ার, আর এখানে ছিল b, a প্লাস b প্লাস c হোল কিউব। আর এখানে দেখো ab যা আছে তাই, তাহলে এই ac এর জায়গায় আমি লিখব b স্কয়ার, তাহলে বাকি যা আছে তাই থাকবে bc, আর এখানে হলো গিয়া b স্কয়ার এর উপর কিউব। এখন খেয়াল করো b কিউব a প্লাস b প্লাস c হোল কিউব, এইখানে দেখো কমন যায়, সব জায়গায় b আছে, তাহলে আমি যদি একটা b কমন নিই তাহলে a থাকে এখানে, এখানে থাকে c, এখানে দুইটা ছিল একটা নিলে থাকে একটা, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব, কারণ এই যে যেটা থেকে কমন নিছি ওইটাও তো কিউব পাইতো, তাই না? ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে দাঁড়ালো কি নিচে, এখানে হলো b কিউব a প্লাস b প্লাস c হোল কিউব, আর এটাও যদি এখানে করে a কিউব, আর এটার উপর কিউব, এটা সাজায় লিখলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল কিউব, তাহলে উপরে নিচে একই, তাহলে 1, আর 1 হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের ম্যাথ। এই দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ভালো মতো বুঝে থাকো, তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে পেজে এবং শেয়ার করে দাও। আর তোমাদের কোনো চ্যাপ্টার দরকার হলে, কোনো ম্যাথ